चलते रहे हम ख्यालों की लौ से सही हमने बरसों जुदा মরণ হয় না দেখে না কেউ মুখে বিষ ঢেলে না নুরো জেলে দেবো জানিস পুড়ে মরবি আর জ্বলেও মরবি। তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটাতে কি আলোচনা হবে। হ্যাঁ, আজকে আলোচনা হবে মিথি, প্রীতি এবং জিৎ নিশিতারা যখন প্রথমে তারা কমন ভিডিও বানাতো, মানে প্রথমে তাদের যদি ভিডিওগুলো দেখো তোমরা ভাববে যে এইটা ছিল মিথি, এইটা ছিল প্রীতি, এইটা ছিল জিৎ নিশিতা, মানে তাদের ভিডিওগুলো দেখলে তোমরা ভাববে এইরকম তারা আগে ভিডিও বানাতো। তো হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদেরকে ওগুলোই দেখিয়ে দেবো যে তাদের প্রথম তারা কীরকম ভিডিও বানাতো আর এখন তারা বর্তমানে কীরকম ভিডিও বানায়। হ্যাঁ, সকল ইউটিউবাররাই কিন্তু প্রথমটা শুরু করে একটু মানে কম দামি ফোন, কম দামি ক্যামেরা এইসব দিয়েই তারা প্রথমগুলো ভিডিও শ্যুট করে। হ্যাঁ, তবে তখন তাদেরকে কিন্তু অনেক বাচ্চা লাগে এবং অনেকটা বাজেও লাগে দেখতে, কারণ যেহেতু তখন তাদের যেহেতু পয়সা ইনকাম হয় না সেহেতু তাদেরকে তেমন। কিন্তু এখন দেখো যারা ইনকাম করে তারা কি হয়, ভালো ভালো ফোন কিনে ভালো ভালো মানে প্রোডাক্ট ইউজ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। তো যখন তারা প্রথম ভিডিও বানায় তখন কিন্তু তাদের কাছে না ছিল ভালো ক্যামেরা, না ছিল তাদের কাছে ভালো ফোন। তো সেই জন্য কিন্তু তাদের প্রথমের ভিডিওগুলো তোমরা দেখলে অবশ্যই মানে অবাক হয়ে যাবে, মানে তারা প্রথম এরকম ছিল আর এইরকম ভিডিও বানায়। দেখো তারা ওইরকম ভিডিও বানিয়েছিল জন্যই আজকে তারা এইরকম পজিশনে গেছে। তো চলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই যে মিথির প্রথমে তোমরা কয়েকটা ভিডিও দেখো, জাস্ট দুটো ভিডিও দেখো আর ভিডিওগুলো দেখলেই তোমরা অবাক হয়ে যাবে যে মিথি এরকম ছিল। দেখো বন্ধুরা অবাক হলেন তো, এইটাই ছিল মিথি আগে, মানে সেই সময় কিন্তু তারা সফলতা পায়নি। এটা কিন্তু দেখো প্রতিটা আমরা যদি ইউটিউবারকে দেখি তাহলে কিন্তু প্রথমে যখন তারা ইউটিউব চ্যানেল খুলে প্রথমে তারা সাকসেস পায়নি। হ্যাঁ, এটা ছিল সিমলা সিকদার নামে, এটা ইনস্টা থেকে আমি নিলাম, তখন থেকে ভিডিও বানাতো। তো সেই সময় থেকে সে একটু জনপ্রিয়তা পেয়েছিল, তারপরে সে মিথি অফিসিয়ালটা খুলে। তো সেইখানে এই ভিডিওগুলো বানিয়েছিল আজ থেকে প্রায় ওইগুলো মোটামুটি 4 বছরের আগের ভিডিও। তো দেখো 4 বছর ধরে সে কন্টিনিউ ভিডিও বানাচ্ছে। আর তোমরা দেখলে যে প্রথমের ভিডিওগুলোর কিন্তু কোয়ালিটি অনেকটাই বাজে, মানে এখন যেরকম ডিএসএলআর ছাড়া কিন্তু ভিডিওই বানায় না, বা আইফোন ছাড়া তখন কোনো ভিডিওই শ্যুট হয় না আইফোন ছাড়া। তো সেই তখন ওরকম ক্যামেরায় ফোনে ভিডিও বানাতো, তো সেই জন্য কিন্তু ওগুলোর অতটা কোয়ালিটি ভালো নেই। কিন্তু আমি একটা কথাই বলবো যে সেই সময় ওই ফোন দিয়ে ভিডিও করেছিল বলেই আজকে সে এরকম জায়গায় গেছে। আর একদিনে কিন্তু এই অতদূরটা যেতে পারেনি, তার জন্য কিন্তু কঠোর পরিশ্রম করেছে, প্রতিদিন ভিডিও বানাতো, তবেই কিন্তু আজকে ওই পজিশনে গেছে। মিথির এখন বর্তমানে ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 9,79,000 বা কিছু একটা ছিল, আমি জাস্ট এখন মনে নেই, তো 79 মতন এরকমই কিছু একটা দেখলাম তো ছিল। তার ইনস্টা তো এখন যথেষ্ট ফলোয়ার্স রয়েছে, প্রায় 2.6 মিলিয়ন। তাহলে ভাবো প্রথমে তার ভিডিওগুলো তোমরা দেখলেই তোমরা হয়তো ভাববে সে প্রথম থেকে খুব সুন্দর ভিডিও বানাতো, কিন্তু না, প্রথমে ওরকম ভিডিওটা মোট কথা প্রতিটা আমরা যদি মানে যারা উপরে গেছে তাদের যদি আমরা প্রথম দিকের ভিডিওগুলো দেখি ঠিক এরকমই থাকবে। তার ভিডিওগুলোই আগে তারাও বানাতো, কিন্তু এখন যেহেতু তারা ডেভেলপ হয়ে গেছে মানে সাকসেস পেয়ে গেছে, সেই জন্য কিন্তু এখন তাদেরকে আর আগের ভিডিওগুলো তাদের আর দেখে না। তাই আমি আপনাদেরকে এই ভিডিওটা বিশেষ করে এই জন্যই বানালাম যে আপনারাও কিছু বুঝতে পারবেন যে প্রতিটা কিন্তু ইউটিউবারের প্রথমের ভিডিওগুলো এরকম হয়। এরপর আমরা আলোচনা করব যে মিষ্টু রয়, প্রথমে সে মিষ্টু রয় নামে কিন্তু বিখ্যাত হয়েছিল, তো এখন সে জনপ্রিয়তা পাইছে প্রীতি মণ্ডল নামে, তার আসল নাম হচ্ছে প্রীতি মণ্ডল। আর তোমরা হয়তো এখন বলবে যে তাহলে মিষ্টু রয় কে? প্রীতি মণ্ডলকে মিষ্টু রয় অনেকে তাকে চিনি, আসলে তো মিষ্টু তার দিদির নাম, কিন্তু প্রীতি মণ্ডলের যখন ফোন ছিল না তখন তার দিদির আইডিটার থেকে সে ভিডিও বানাতো এবং সেখান থেকে সে মানুষ তাকে চিনেছে, সেই জন্য তাকে মিষ্টু রয় নামেই মানে অনেক অধিকাংশ লোকেই কিন্তু তাকে মিষ্টু রয় নামেই চিনে। তো এরপর তোমাদেরকে দেখিয়ে দেবো যে মিষ্টু রয়ের আগের ভিডিও যখন সে ভিডিও বানাতো সেই সময়ের কিছুগুলো তোমাদেরকে ভিডিও দেখিয়ে দেবো। মানে তার ডান্সগুলো দেখলে মনে হবে যে এরকম ডান্স করতো প্রীতি আগে, সে তো ডান্সেই জানে না। দেখো সে কিন্তু জানে না, কিন্তু তার মধ্যে ইচ্ছা শক্তিটা ছিল না আমি ডান্স করতে মানে পারবো। দেখো স্ক্রিন মধ্যে দিচ্ছি, দেখো
তোমরা দেখলে যে কি রকম আগে ভিডিও বানাতো প্রীতি মণ্ডল, মানে প্রথম দিকে তার ভিডিওগুলো বলতে গেলে এমন ট্রিং টানাং নাচতো আর একদম পাতলা ছিল, এখনো পাতলা হয়েছে যদিও, কিন্তু এখন কিন্তু অনেকটা স্মার্ট হয়ে গেছে। আগে ওরকম ভিডিও বানাতো, কিন্তু এখন তার ব্লগগুলো সত্যি খুব সুন্দর লাগে। আমি আজকে একটা পুরো ব্লগ দেখলাম, এত সুন্দর, মানে বললে যে কথাগুলো বলাটা অনেক সুন্দর হয়, কিন্তু আগের ভিডিওগুলোর তুলনায় কিন্তু এখন অনেকটাই আপডেট হয়ে গেছে। দেখো সময়ের সাথে তো পরিবর্তন হতে হবে। আগে যখন সে এরকম ভিডিও বানাতো তখন তার কিন্তু অত সাবস্ক্রাইবার থাকতো না, এখন তার বর্তমানে আমি দেখলাম ইউটিউবে সাবস্ক্রাইব 8 লক্ষেরও বেশি। সেই জন্য তো দেখো আগের মতো আর ওরকম ভিডিও বানালে তো হবে না, এখন তার যথেষ্ট ফ্যান ফলোয়ার্স হয়েছে, সেই জন্য কিন্তু এখন সে অনেক সুন্দর করে ব্লগ ভিডিওগুলো বানায়। আর এখন প্রীতি মণ্ডলের এখন ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 2 মিলিয়নেরও বেশি, মানে মানুষের ভালোবাসা এখন বলতে গেলে প্রচুর পেয়েছে। আর এখন তার ব্লগগুলো, আমি এক কথায় বলতে গেলে তার ব্লগগুলো খুব সুন্দর হয়ে, অবশ্যই কারা কারা প্রীতিদির ব্লগ ভিডিওগুলো দেখতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। এরপর আমি আলোচনা করব জিৎ নিশিতা ব্লগ, তোমাদের সকলের প্রিয় জুটি জিৎ নিশিতা ব্লগ। আমার কমেন্টসে অধিকাংশ মানুষই মানে কমেন্টস করো যে আমি বলি অনেক ইউটিউবারদের অপশন দিই তোমাদের কাকে ভালো লাগে, তোমরা এই প্রশ্নটা হাজার মানুষ করো যে জিৎ নিশিতা ব্লগ, জিৎ নিশিতা ব্লগ। হ্যাঁ, তারা খুব অল্প বয়সে বিয়ে করেছে, কিন্তু বলতে গেলে তাদেরও কিন্তু খুব সুন্দর ভিডিও বানায়, বলতে গেলে তাদের মিনি ব্লগগুলো বিশেষ করে, মানে এত সুন্দর মজার ছলে তারা ব্লগগুলো বানায় না, মানে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। একটু দিয়ে দিচ্ছি দেখো। আমি আর আমার বান্ধবী ললিতা ওই সুইমিং পুলে জল নিতে আইছি। ওরে বাবা, আবার বাসিও। তো তোমরা তো দেখলে এত সুন্দরভাবে তারা জোকস টাইপের বানিয়ে বানিয়ে কিন্তু মিনি ব্লগগুলো বানায়। তো জিৎ নিশিতা ব্লগে এখন বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 2 মিলিয়নের কাছাকাছি হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আশা করি 2 মিলিয়ন হয়ে যাবে, তার জন্য কিন্তু আগে থেকে আমরা কংগ্রাচুলেশন জানিয়ে দিলাম। আর একটা কথা যে তাদের প্রথমের ভিডিওটা কেমন, মানে জিৎ নিশিতা তো একসাথে তারা ভিডিও বানায়, তো আপনারা কি জানেন যে জিৎ নিশিতার প্রথম ভিডিও কোনটি? তোমরা মানে দেখলে অবাক হয়ে যাবে। আর এটাই কিন্তু তাদের সর্বোচ্চ ভিউজ পাওয়া ভিডিও, স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো। যে মেয়েরা সুন্দরী বলে অহংকার দেখা। হ্যাঁ, এটাই হচ্ছে জিৎ নিশিতার সবচাইতে পুরানো ভিডিও, আর এটা কিন্তু সর্বোচ্চ ভিউজ পেয়েছে এই জিৎ নিশিতা ব্লগ থেকে। আর এইটা কিন্তু অনেক আগের ভিডিও, মোটামুটি 2 বছরের আগে, তখন কিন্তু জিৎ নিশিতা অনেকটা পাতলা পাতলা ছিল, এখন সেই তুলনায় তোমরা দেখো অনেকটাই মোটিয়ে গেছে আগের তুলনায়। আর ওই গানটা ছিল যে খেলা 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 হবে, এই গানটায় তাদের সর্বোচ্চ ভিউজ পেয়েছে। আর এরপর হয়তো তোমরা জানবে যে জিৎ নিশিতা প্রতি মাসে কত টাকা ইনকাম করে। হ্যাঁ, জিৎ নিশিতাও কিন্তু মিথি বা প্রীতির মতনই ইনকাম করে থাকে, মাস গেলে তারা একটা কিন্তু আইফোন কিনতে পারবে এরকম ইনকাম করে থাকে। তো তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে প্রতি মাসে কত টাকা ইনকাম করে, এটা নতুন কিছু নেই, তোমরা হয়তো বুঝতে পেরে গেছো। তো এই 3 জন ইউটিউবারের মধ্যে মিথি, প্রীতি এবং জিৎ নিশিতা, এই 3 জন ইউটিউবার আমাদেরকে দেখিয়ে দিলাম যে এদের আগের ভিডিওগুলো কীরকম, মানে আগে তারা কীরকম ভিডিও বানাতো আর এখন তারা বর্তমানে কীরকম ভিডিও বানায়। এই 3 জন ইউটিউবারের মধ্যে তোমাদের ফেভারিট ইউটিউবার কোনটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। মিথি নাকি প্রীতি নাকি জিৎ নিশিতা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নতুন নতুন আপডেটস দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।